আজকে একটা দারুণ রেসিপি, তো চটপটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলুন। এটা খেতে খুব সুন্দর লাগে, তো সকালে টিফিনের জন্য এটা খুব সুন্দর। তো আজকে বানিয়ে ফেলুন এরকম একটা জলদি খাবার। তো আজকে আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি তো দেখে নেওয়া যাক একবার। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সঙ্গে চলে এসেছি আর একটা নতুন চটপটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো সকালে টিফিনের একটা চটপটা রেসিপি। তো ভাবছি অল্প একটু ভাত রয়েছে, আজকে কি টিফিন বানানো যায়। তো ভেবে ভেবে ভাবলাম যে একটা ডিম দিয়ে একটু সবজি দিয়ে ভাত ভাজা বানিয়ে ফেলি। তো চটপটায় ভাত ভাজাটা কীভাবে আমি বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে যেসব উপকরণগুলো নিয়েছি আমি একটু বলে দিই। এখানে আছে বিনস কুচিয়ে নিয়েছি, একটু টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি, এখানে আছে বরবটি। তো আমার বরবটি বিনস দুটো ছিল তার জন্য আমি দিলাম, তোমরা একটাও যে কোনো একটা দিতে পারো। তো এখানে নিয়েছি গাজর কুচি, এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের আলু, ওখানে নিয়ে নিয়েছি একটা লঙ্কা কুচি, তো ওখানে আছে একটা ডিম, এখানে স্বাদ মতো লবণ, আর এখানে আছে ম্যাগি মশলা। তো এখানে রয়েছে ভাত। তো আজকে আমি কিভাবে এই রেসিপিটি বানাই তো তোমরা দেখতে থাকো। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। তো এখন আমি তেলটা দিয়ে একটু ঘুরিয়ে নেব ফ্রাই প্যানের চারিদিকে। তো এখন প্রথমেই আমি এখানে দিয়ে দেবো আলু। তো আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, যেহেতু আগে আমি তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন, তারপর দিয়ে দিচ্ছি এতে গাজর, দিয়ে দিচ্ছি বরবটি, দিয়ে দেবো বিনস, কুচানো বিনসগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন, এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। তো খুব বেশি লবণ আমি এখন দেবো না, যেহেতু ম্যাগি মশলা দেবো, তো তার জন্য এখানে অল্প পরিমাণ একটু দিয়ে দিলাম লবণ। এটা কিছুক্ষণ ধরে এখন আমি ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এটা আমার অল্প ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এখন সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে এটা ভেজে নেব। নাড়াচাড়া দিচ্ছি, এটা ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচিগুলো, দিয়ে দেবো লঙ্কা কুচি, নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখুন, এখানে সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটাকে সবজিগুলো পুরো সাইড করে নিচ্ছি। তো এর মধ্যে ডিমটা এখন আমি ফাটিয়ে দেবো। তো এখানে ডিমটা আমি ফাটিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ লবণ। তো এখন ডিমটাকে আমি ভালোভাবে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভুজিয়া করে দেবো। দেখুন এইভাবে। তো এখানে দিয়ে দেবো আমি একটু পরিমাণ তেল। তো আমি আগে খুব বেশি তেল দিইনি, তো এখন আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। ডিমের ভুজিয়াটা এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে করে নেব। দেখুন এইভাবে পুরো ডিমের ভুজিয়াটা করে দিতে হবে। তো সকালে যদি বা এরকম একটা চটপটা জলখাবার বানিয়ে নিতে চান, তো এই রেসিপিটি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি টাইমও লাগে না বন্ধুরা। আর আপনার বাড়িতে যদি বা এরকম অল্প একটু ভাত থাকে, তাহলে সবজি দিয়ে দুজন তিনজন এরকমভাবে খেতে পারবেন। তো এখন সবটা আমি ডিমের সঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে আরও কিছুক্ষণ আমি এটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন, প্রথমে নিয়েছিলাম এখানে ম্যাগি মশলা, তো ম্যাগি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
তো এর মধ্যে এখন দিয়ে দেবো ভাত ভাজা। ভাতগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো অল্প পরিমাণে আমি ভাত নিয়েছি, তো অল্প। তো দেখুন আপনাদের যতটা লাগবে আপনারা ততটা এখানে নেবেন। দেখুন এইভাবে সব সবজির সঙ্গে ভাতটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সবজিগুলো ভালোভাবে এই রাইসটার সঙ্গে বা ভাতের সঙ্গে এরকমভাবে মিলিয়ে দিতে হবে। দেখুন এইভাবে আমি পুরো ভাতটাকে কিছুক্ষণ ধরে ভেজে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পরিমাণ সয়া সস। তো সয়া সসটা দিলে এখানে খেতে খুব ভালো লাগে, তো তার জন্য আমি ইউজ করছি। আপনাদের কাছে যদি না ভালো লেগে থাকে এটা নাও দিতে পারেন, তো আমার কাছে এটা খুব ভালো লাগে, তো আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এইভাবে পুরো রান্নাটা আমি করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এখন একটু স্বাদ মতো চিনি। তো চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তো আমি এখানে অল্প পরিমাণ একটু চিনি দেবো। আমি আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমার অল্প পরিমাণ একটু লবণ লাগবে, তো আমি অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে পুরো রাইসটাকে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে যাতে সব জায়গায় লবণটা মিশে যায়, তো তার জন্য এইভাবে সব জায়গায় মিশিয়ে দিলাম। তো পুরো এই ভাত ভাজার রেসিপিটা আমার হয়ে গেছে, তো এখন এটা আমি নামিয়ে দেব। বন্ধু এখানে আমার পুরো রেসিপিটি হয়ে গেছে, আজকের টিফিনের রেসিপি। তো কেমন লাগলো তোমাদের কাছে তো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। এরকম খাবার আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।